হ্যালো লিসেনার, দিস ইজ ইউর মেন্টর দিলাকার অনিক। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাবাউট বাল্ক ট্রাফিক নিয়ে। বাল্ক ট্রাফিক এই নামটি আপনার কাছে একদমই নতুন একটি নাম হতে পারে। বাল্ক ট্রাফিক মার্কেটিং ব্যাপারটা কি আপনার মনে কোশ্চেন থাকতে পারে। বাল্ক ট্রাফিক বর্তমান সময়ে ট্রাফিক জেনারেট করার জন্য অন্যতম একটি মাধ্যম। খুব কম খরচে প্রচুর পরিমাণ ট্রাফিক আপনি এই বাল্ক ট্রাফিক সিস্টেমে আনতে পারবেন। আগামী দিনে আপনি অনেক প্ল্যাটফর্ম আর অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন, কিন্তু এই বাল্ক ট্রাফিকের মতো এত কম টাকায় এত পরিমাণ ট্রাফিক আপনি আর কোথাও পাবেন না। কথা হচ্ছে বাল্ক ট্রাফিক নামটা তো নতুন, আসলে ব্যাপারটা কি বাল্ক ট্রাফিক এটা তো আমরা জানি না। তো এটা প্রথমে একটু জানার চেষ্টা করি বাল্ক ট্রাফিক ব্যাপারটা কি। গুগল আমরা একটু সার্চ করি বাল্ক ট্রাফিক লিখে, বাল্ক ট্রাফিক লিখে গুগল আমরা একটু সার্চ করি বাল্ক ট্রাফিক। অনেকগুলো রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে বাল্ক ট্রাফিকের রিসোর্স, অনেকগুলো রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। এই বাল্ক ট্রাফিক প্ল্যাটফর্মগুলোর কাজ কি? বাল্ক ট্রাফিক প্ল্যাটফর্মগুলোর কাজ খুব কম দামে আপনাকে প্রচুর পরিমাণ ট্রাফিক আপনাকে প্রোভাইড করবে। লাইক এখানে দেখতে পারেন এই যে এখানে কিছু ট্রাফিক আছে, এটা 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 তারপরে ক্লিক ফর ডোমেইন, আইজেড ট্র্যাক। তো আমি একটু ওপেন করি, হ্যাঁ এগুলো একটু ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ওরা আসলে কম টাকায় প্রচুর ট্রাফিক প্রোভাইড করে, কম টাকা। লাইক দেখুন এই যে $15 15 দিনের জন্য 2000 ট্রাফিক তারা প্রোভাইড করবে। এটা একটা। তারপর যদি আপনি এটা একটু দেখেন, এরা আপনাকে ট্রাফিক প্রোভাইড করবে। আপনি যদি 30 দিনের মধ্যে ট্রাফিক নিতে চান, ঠিক আছে, তাহলে ওরা $7 1000 ট্রাফিক প্রোভাইড করবে এইভাবে। তো আমি কিছু বেস্ট প্ল্যাটফর্ম যেগুলো সেগুলোর লিস্ট তৈরি করেছি। লাইক এগুলোর প্রত্যেকটাতে আমি মোটামুটি কাজ করেছি। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, এগুলো একটা দেখুন, এটা দেখুন, এ হচ্ছে $15 15,000 ট্রাফিক দেবে, $15 15,000 ট্রাফিক দেবে। ওকে, সো এ হচ্ছে আপনাকে দেবে এই যে $6 আপনি ট্রাফিক পাবেন প্রায় 60,000-এর মতো, ঠিক আছে, এটা একটা। তো মান্থলি দিতে পারেন, মান্থলি আবার এটা পাবেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কিছু ট্রাফিকের পার্ট। খুব কম টাকায় প্রচুর পরিমাণ ট্রাফিক তারা প্রোভাইড করে, খুব কম টাকায়। এটা একটা আছে। সো আমি যদি এটা একটু দেখাই, এটার প্রাইসটা দেখুন, আপনি একে $10 20,000 ট্রাফিক দেবে। ও $10 20,000 ট্রাফিক। সো দেন আপনি ভাবতে পারেন এটা দেখুন, এই আপনাকে $25 প্রায় 10,000 ট্রাফিক দেবে। এটা $1 100 ট্রাফিক দেবে। এটা দেখুন, তো কোথায় গেল স্টার্ট, এই যে দেখুন, এই হচ্ছে আপনাকে $20 per 1000 ট্রাফিক প্রোভাইড করবে কান্ট্রি বেস। তো এই যে বাল্ক ট্রাফিক যেগুলো আছে, এই যে বাল্ক ট্রাফিক যেগুলো আছে প্রত্যেকটাই ভালো, হ্যাঁ প্রত্যেকটাই ভালো। আসলে কতটুকু ভালো কাজ না করে আপনি আসলে বুঝতে পারবেন না। একটা প্ল্যাটফর্ম একটা জিনিস আপনাকে হেল্প করবে। লাইক এখানে আপনি দেখুন জেন্ডার টার্গেট করতে পারবেন, কান্ট্রি টার্গেট করতে পারবেন, দেন হচ্ছে প্ল্যাটফর্ম টার্গেট করতে পারবেন। হ্যাঁ আপনি যদি আবার এটাকে আবার নেটিভে নিয়ে যান, হ্যাঁ নেটিভ যদি ট্রাফিক দরকার পড়ে, তাহলে আপনি আবার ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন, রিলেভেন্ট ক্লায়েন্ট যেটাকে বলি আমরা, রিলেভেন্ট ক্লায়েন্ট আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। তো অনেক ধরনের ফ্যাসিলিটি আপনি এখান থেকে পাবেন এইসব প্ল্যাটফর্ম থেকে, অনেক ধরনের ফ্যাসিলিটি। সো কিছু কিছু প্ল্যাটফর্ম আপনি আবার কিওয়ার্ড বসাতে পারবেন। লাইক যদি দেখাই কিওয়ার্ড জাস্ট মিনিট, যেমন এটাতে আপনি কিওয়ার্ড বসাতে পারবেন, হ্যাঁ এটাতে আপনি কিওয়ার্ড বসাতে পারবেন, এটাতে কিওয়ার্ড বসাতে পারবেন। এইসব প্ল্যাটফর্ম আপনি আবার কিওয়ার্ড বসাতে পারবেন। ওকে, সো কোনোটাই খারাপ না, সবগুলোই ভালো, কারো চেয়ে কেউ কম না, কিন্তু তবু কিছু কম থেকে যায়। কারণ আমরা সবসময় চিন্তা করে এসেছি বা আমরা এমন কিছু ট্রাফিক জেনারেট করবো যে ট্রাফিকগুলোর মাধ্যমে আমরা 100% রিলেভেন্ট কাস্টমার পাবো, রিলেভেন্ট কাস্টমার খুঁজে বের করতে পারবো। এটা কিন্তু আমাদের ইন্টেনশন ছিল। মার্কেট আপনি সার্চ করলে এরকম হাজারো ট্রাফিক দেখতে পারবেন, নো প্রবলেম, হাজারো ট্রাফিকের সোর্সের সাইট পাবেন, নো প্রবলেম। বাট ওই সকল প্ল্যাটফর্ম আপনি ব্যবহার চেষ্টা করবেন যে সকল প্ল্যাটফর্মে আমাদের কিওয়ার্ড বেস টার্গেট করা যায়, কিওয়ার্ড বেস। এর কিছু কারণ আছে, একটু পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু পরে না, আগামীতে যখন কাজ করতে যাবো তখন বুঝতে পারবেন কিওয়ার্ড কেন দরকার। কারণ রিলেভেন্ট কাস্টমার যদি দরকার, আমরা সেটাকে কিওয়ার্ডের মাধ্যমে টার্গেট করবো। ওকে, সো বাল্ক ট্রাফিক তো বুঝলাম, বাল্ক ট্রাফিকটা কি, বাল্ক ট্রাফিকে খুব কম টাকায় ট্রাফিক পাওয়া যায়, কিন্তু এটা কাজ করে কিভাবে, এটা দেখতে কেমন হয়, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো কোথায় শো করে, এটা কিন্তু আমাদের অনেকেরই কোশ্চেন থাকে। তো দেখতে কেমন হয় এটা নিয়ে আলোচনা করি, কোথায় শো হয় এটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে আলোচনা করবো। দেখতে কেমন হয়, আপনি এরকম বিভিন্ন ওয়েবসাইট পাবেন, যেসব ওয়েবসাইটে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়। বাই যে কিওয়ার্ড টার্গেট করা যায়, হ্যাঁ দেখছেন কিওয়ার্ড টার্গেট করার অপশন আছে। সো এরকম ওই সকল প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব যে সকল প্ল্যাটফর্মে কিওয়ার্ড ব্যবহার করা যায়। তাছাড়া সবই ভালো, কারোর সাথে কেউ কম না। কাজ করতে গেলে বুঝতে পারবেন যেটাতে ভালো সেল হবে ওটাই আপনি ব্যবহার করবেন। আমি এখান থেকে 2-3টা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি কাজ করে। যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে আমরা কাজ করতে গেলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। এই প্রবলেমগুলোর মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে আসলে আমরা যদি নাই জানি কাজটা কি, তাহলে আমরা করতে পারবো না। তো একটু আমি আপনাদের সাথে শেয়ার করি যে বাল্ক ট্রাফিক দেখতে কেমন হয়। আপনারা প্রতিনিয়ত এরকম অ্যাডভার্টাইজমেন্টের সাথে পরিচিত, যে এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়, একটা পেজ ওপেন করলে আরেকটা পেজ অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক ডাউনলোড চলে আসে। এই টাইপের অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছে বাল্ক ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্ট। লাইক আমি যেটা ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাই, লাইক এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। তো দেখুন তো এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আছে, এখানে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। তারপর যদি এখানে ক্লিক করেন দেখবেন অটোমেটিকলি একটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, দেখুন ডাউনলোড অফার নিয়ে আসছে, ডাউনলোড ফাইল, ঠিক আছে। সেম ভাবে আপনি যদি ক্লিক করেন, লাইক সাপোজ ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে আরো অনেক নিচে লিঙ্ক সিঙ্ক আছে, আপনি যেগুলোতে একটু ক্লিক করেন, দেখুন ক্লিক করি আর জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। তার মানে এক জায়গায় ক্লিক করে আর জায়গায় নিয়ে যাচ্ছে, কিংবা ক্লিক হচ্ছে না, এই টাইপের যে ব্যাপারগুলো আছে। দেখুন এটা আবার একটা এক্সটেনশন অ্যাড করার প্রমোশন চলতেছে। তো এই টাইপের যে অফারগুলো আছে, এই টাইপের যে অফারগুলো আছে, এইগুলো হচ্ছে মূলত বাল্ক ট্রাফিক মার্কেটিং করা হয়ে থাকে। এই টাইপের অফার, ডাউনলোড টাইপের অফারগুলো থেকে আদার যেটা আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, নো প্রবলেম। সো মেজর পার্ট হচ্ছে
যেটা আমরা এলএসএন শিখলাম সেটা হচ্ছে বাল্ক ট্রাফিক এমন কিছু অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখা যায় না মূলত, এটা এক জায়গায় ক্লিক করার জায়গায় চলে যায়। আপনি রিলেভেন্ট কাস্টমার 100% পাবেন, এটা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কাস্টমার পাবেন ট্রাফিক আসবে, এটা নিশ্চয়তা আছে। বাল্ক ট্রাফিকে 100% ট্রাফিক লিগ্যাল থাকে মোটো আমি এরকম বলছি না, এখানে প্রচুর পরিমাণ ট্রাফিক বড় থাকতে পারে আর প্রচুর পরিমাণ ইললিগেল ট্রাফিক থাকতে পারে, কিন্তু খুব কম টাকায় যেহেতু ট্রাফিক পাচ্ছে এগুলোকে ব্যবহার করা যায়, আগামী দিনে এটা আমরা ব্যবহার করিয়ে দেখাবো। এবং সেকেন্ড, আমি যেটা বোঝার চেষ্টা করলাম, এত কম দামে আপনি আর অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন না। আমরা প্রথমে বাল্ক ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, দেখবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবো $1 আমি 100 ট্রাফিক দেখাবো, $1 500 ট্রাফিক দেখাবো আপনাদেরকে। ঠিক যখন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করে যাবেন তখন আপনারা সেম দেখবেন $1 আপনি পাবেন 3টা ট্রাফিক, 4টা ট্রাফিক, সর্বোচ্চ 10টা ট্রাফিক $1 সর্বোচ্চ। সো এগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আগামী দিনে দেখবো। আই থিংক সো ফুড ব্যাপারটা ক্লিয়ার, বাল্ক ট্রাফিক কি, বাল্ক ট্রাফিক কিভাবে কাজ করে এবং বাল্ক ট্রাফিকের বেস্ট পার্টগুলো কোনগুলো, যেগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে পারি। লেসন এই পর্যন্ত, যদি বুঝে না থাকেন আবার রিপিট করবেন, আর কেন বুঝবেন না, আগামী দিনে আর যখন প্র্যাকটিক্যাল পার্ট দেখানো হবে তখন অনেক বেশি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। হ্যালো ভিউয়ার্স, লেসনের এই পার্টিতে আমি আলোচনা করব আইজেট ট্র্যাক নিয়ে। ফার্স্ট এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন স্টেপ আমরা আদার্স কাজগুলো দেখব এবং পরবর্তীতে এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম কাজ হচ্ছে একটি রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার জন্য মাথায় রাখতে হবে মাস্ট বি আপনার ভিপিএনটা অন থাকতে হবে। নরমাল লোকাল কান্ট্রি থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অ্যাকাউন্টটি একটু পরেই হচ্ছে আপনার ব্যান হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, খোলা যাবে না। এর জন্য করতে আমরা একটা ভিপিএন কানেক্ট করব। ভিপিএন এখানে সেট করা আছে অলরেডি আমাদের। সো ভিপিএনটা ক্লিক করি, ক্লিক করার পর এটা কানেক্ট করি। এর আগে ভিপিএন কি, ভিপিএন যেভাবে কানেক্ট করে এই নিয়ে আগে লেসনগুলোতে আমি কথা বলেছি, তো নতুন করে ভিপিএন নিয়ে কথা বললাম না। ভিপিএনটা কানেক্ট করে দিলাম সরাসরি, ভিপিএন কানেক্ট, ভিপিএন ইজ অন, এটা গ্রিন দেখাচ্ছে, ডান। এরপর কাজ কি, সাইন আপ বাটনে ক্লিক করা। সাইন আপ বাটনে ক্লিক করব। মাল্টি মনিটর ভিপিএন জন্য ইমেল রেজিস্টার হয়, এবং অ্যাকাউন্টে ঢোকার পরও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ভিপিএন ইউজ করে অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন। ওকে, সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আগে বলে নিই ইনফরমেশন দুইটা বাদে বাকি সবকিছু আপনার লিগ্যাল দেবে। একটা হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে আপনার কান্ট্রি, লোক অ্যাড্রেস এবং ফোন নাম্বার ছাড়া বাকি সবকিছু আপনার লিগ্যাল ইনফরমেশন দেবে। আমি এখানে কান্ট্রি সেট করি ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার সেট করি, অলরেডি আমার ফোন নাম্বার আছে, এই ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার আমি নিয়ে রেখেছিলাম এর আগে। সো পেস্ট করে দিই আমি ফোন নাম্বার। এই ফোন নাম্বার কোথায় পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি আমি ফেক নেম জেনারেট হয়। লেসন যদি স্টেপ না দেখে আসেন তাহলে কিন্তু এগুলো বুঝবেন না। সো ইমেল দরকার, আমার ইমেল অলরেডি এখানে রেখেছি আমি, এটা হচ্ছে আমার ইমেল। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দেওয়া আছে, তো আমি আমার ইউজার নেমটা নেই, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপর কাজ কি, এটা হচ্ছে আমার নেম, এটা নেম ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার লাস্ট নেম। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড কোনটা, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম। তো আমার কাজ কি, আমার নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ফোন নাম্বার ইমেল কান্ট্রি পাসওয়ার্ড দেওয়া আছে, এরপর আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। সো রেজিস্টার হয়ে গেছে, আমার এখানে কোড গেছে, আমাদের এখানে একটা ইমেলে ভেরিফিকেশন লিংক গেছে, আমি সেটা ক্লিক করব। আমি চলে যাব মেইলে চলে যাই। ওকে, সো আমার লিংকে চলে আসছে, এই যে ভেরিফিকেশন কোডটা চলে আসছে, আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে লিংক যেটা আছে সেই লিংকে আমি ক্লিক করব, ক্লিক করি। ওকে, ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। এরপর কাজ কি, এরপর কাজ আমার লগইন করা। সেমভাবে আমি আমার এই যে ইউজার নেমটা নেব আর হচ্ছে পাসওয়ার্ড নেব। যদি ইমেল না আসে তাহলে স্প্যাম বক্সে চেক করতে পারে না, সরি স্প্যামে চেক করবে, চলে আসতে পারে। লগইন বাটনে ক্লিক করি, চলে আসছে। তো এরপরে কাজ কি, এরপর কাজ হচ্ছে এটা ওভারভিউ দেখা, আমি তো ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে আপনি সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাড থেকে। অল রিপোর্ট আপনি বলে কি কি কাজ করেছেন, কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, কতগুলো ট্রাফিক পেয়েছেন, এই সমস্ত ওভারভিউগুলো আপনি মাই রিপোর্ট এই অপশন থেকে হচ্ছে পেয়ে যাবেন। মনে রাখবেন ভিপিএন কানেক্ট করে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ভিপিএন ওপেন থাকা অবস্থায়, এই যে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকা অবস্থায় ব্রাউজ করবেন, লগইন করবেন। কারেন্ট ব্যালেন্স, অ্যামাউন্ট স্পেন্ড, কতগুলো অ্যাড অ্যাক্টিভ আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, পেমেন্ট, এখানে পেমেন্ট অ্যাড করার অপশন আছে। পেমেন্ট দেখুন, এখানে পেমেন্টের অনেকগুলো অপশন পাবেন আপনি যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় আপনি সেটা ব্যবহার করবেন। সো আমার কাছে আসলে অনেকটা সুইটেবল, আমি সরাসরি পেমেন্ট করে আপনাদের দেখাচ্ছি। তাই প্রত্যেকটার মধ্যে কিন্তু চার্জ আছে, 2% 5% এরকম চার্জ আছে। যদি আমি কুপন ব্যবহার করি তাহলে কোনো চার্জ নেই কুপন ব্যবহার করলে। সো আমি কুপনটা ব্যবহার করবো, আমার কাছে অলরেডি কুপন আছে। দেখুন ব্যালেন্স হচ্ছে ডাবল, আমি $200 একটা কুপন এখানে ব্যবহার করবো। এটা হচ্ছে আমার কুপন কোড, এই কুপন কোডটা আমি কপি করি। সিম্পল প্রসেস, কুপনটা অ্যাপ্লাই করার জন্য কিংবা পেমেন্ট অ্যাড করার জন্য কুপনের মাধ্যমে ডিপোজিট নাও এখানে ক্লিক করবেন, পেস্ট করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা কিন্তু ব্যালেন্স অ্যাড করা শেষ। ওকে, যদি আপনার মনে কনফিউশন থাকে অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাড করতে পারবো কিনা, হ্যাঁ করতে পারবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখা দেওয়াই আছে। ঠিক আছে, আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যামাউন্ট দেবেন, ডিপোজিট প্রিভিউ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, সো কিছু কিছু প্ল্যাটফর্ম কাজ করে না, কিছু কিছু প্ল্যাটফর্ম কাজ করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারে, তো ভেরিফিকেশনের দিকে আমরা যাব না, ভেরিফিকেশন একটু প্যারা আছে। ওকে, তো আমি এই অ্যাডভার্টাইজ যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের কাজ করে দেখানোর চেষ্টা করবো, এটাই সবকিছু থাকা আমাদের। ওকে, তো যেখানে ছিলাম এই সকল পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি কাজ করতে পারেন, পেমেন্ট অ্যাড করতে পারেন। কিছু কিছু প্ল্যাটফর্মে হচ্ছে বেশি ডলার রাখে, সো এই কারণে আমি কুপন ব্যবহার করবো। কুপনের ইউজ কি, ডিপোজিট নাও ক্লিক করে আপনি এখান থেকে কুপনটা প্রেস করে সাবমিট বাটনে ক্লিক করলে কুপনটা অ্যাড হয়ে যাবে। তো এরপর চলে যাবে সেটিং অপশনে যাবো আমি। অলরেডি এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো একটা এডিট করবো আমি এডিট করার জন্য দেখুন যে অ্যাড্রেস ওয়েবসাইট এডিট করে দেওয়া নেই, আমি অ্যাকাউন্টে যাই, এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করি, এই ইনফরমেশনগুলো আমি সাবমিট করে দিই। লাইক অ্যাড্রেস থাকা দরকার, আমি ইমেল স্টেটের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। কান্ট্রিতে দেওয়া আছে অলরেডি ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট আমার এখানে আছে, ওয়েবসাইটটা কপি করি। ওয়েবসাইট জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড, অলরেডি এখানে যে আমি একটা জিপ কোড দেখেছি যে ইউএসএ জিপ কোড হচ্ছে এটা হচ্ছে ইউএসএ জিপ কোড দিলাম।
বাকি সব কিছু আমি চাইলে পিছিয়ে দিতে পারি, চাইলে নাও দিতে পারি, হ্যাজ ইউর উইশ। সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেছে। ওকে, সো সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যেভাবে আপনি আপনার এই আইজেড ট্র্যাকে পেমেন্ট অ্যাড করবেন কিংবা আপনি বাকি সেটিংগুলো ঠিক করবেন। সাপোর্ট একটা অপশন আছে। অনেক সময় দেখা যায় যে অ্যাপ অ্যাপ্রুভ হয় না। অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট নাম করে সময় দিয়ে বলে থাকে, অ্যাপ বলে থাকে, এটা কমন ব্যাপার। আপনাদের থাকতে পারে। যদি আপনি বেশি ডাউট হয় তাহলে আপনি টিকেট ক্রিয়েট করতে পারেন, অ্যাড রিজেক্ট হতে পারে। ঠিক আছে, আপনি টিকেট ক্রিয়েট করতে পারেন যে কি কারণে অ্যাড রিজেক্ট হলো, কিংবা হ্যাঁ বলবেন না, স্যার বলবেন কি কারণে অ্যাড রিজেক্ট হলো, সেটা কিন্তু আপনি নিউ টিকেট ক্লিক করে আপনি এখান থেকে সাবজেক্ট হেডলাইন বাকি ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু সাবমিট করতে পারেন। টিকেট ক্রিয়েট করার মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, বাই দ্য ওয়ে যদি না বোঝেন তাহলে দরকার নেই, হ্যাঁ বুঝলে তারপরে যাবেন। একদম 100% এগুলো প্রবলেম সলিউশন করার জন্য ওদের সাথে কথা বলতে পারবেন। এই প্যাশন যদি আপনার থাকে, এই মোটিভ যদি আপনার থাকে, স্কিল যদি থাকে, তাহলে আপনি যাবেন। তাছাড়া টিকেট অফিসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর অনেক সময় অ্যাপ্রুভ হয় না, এজন্য ওয়েট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে ওভারভিউ। এরপর আমি দেখাবো নেক্সট লেসনে কিভাবে একটি কমপ্লিটলি অ্যাডভার্টাইজমেন্ট না করে, এবং আমি জাস্ট এই অ্যাডভার্টাইজমেন্টে আপনাদের করে দেখাবো, আপনারা দেখতে পারেন প্র্যাকটিক্যাল এবং এর আউটপুট রেজাল্ট যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। সময় নষ্ট না করে লেসনটি আরো একবার দেখুন এবং একটি আইজেড ট্র্যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। কুপন, এই যে কুপন যে আমি বললাম, কুপনের কথা ছিলাম আমি, পেমেন্টের কুপন কোথায় পাবেন, এই কুপন কোথায় পাবেন, এটা নিয়ে আমি আলাদা লেসন তৈরি করব। কুপন কোথায় পাবেন, এই কুপনের উপর আমরা কিভাবে আপনাকে হেল্প করব, এই ইনফরমেশনগুলো আমি আপনাকে পরবর্তী আরেকটা লেসনে দিয়ে দেব। বাট নো প্রবলেম, প্যারা নেই, আপনি পেমেন্ট অ্যাড করতে পারবেন কুপনের মাধ্যমে। পরবর্তীতে যখন ডলার উইথড্র করবেন আপনি অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাড করতে পারবেন। সে ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করব। নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। তুই না গেলে মুই যাবো না আর কি, এটা জানাইস না তুই কেমন এরপর জানাইস তুই। আচ্ছা।